আসসালামু আলাইকুম। অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য নতুন খবর। অঙ্গীভূত আনসার সদস্যদের কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ অক্লান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার প্রতিফলনে গত আগস্ট 2024 হতে জানুয়ারি 2025 পর্যন্ত প্রায় 18টি নতুন গার্ডের অনুমোদন হয়েছে এবং আরও সংস্থার সাথে আলোচনা চলমান রয়েছে। 18টি নতুন গার্ডে 225 জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফ্রিজ বা প্যানেলে থাকা আনসার সদস্যদের ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কারণ রেস্ট প্রথা বাতিল হওয়ার ফলে 25শে আগস্টের আগে যারা আন্দোলনে অংশ নেননি বা শৃঙ্খলাপন্থীর সাথে কোনো কাজে জড়িত ছিলেন না, তাদের বেশিরভাগই বর্তমানে বিভিন্ন গার্ডে কর্মরত আছেন। 5600 এর অধিক সংখ্যক গার্ডে এরূপ 49,000-এরও অধিক আনসার সদস্য রয়েছেন, যাদের একটানা চাকরির মেয়াদ 3 বছর 6 মাসের অধিক। রেস্ট প্রথা চালু থাকলে বর্তমানে কর্মরত 49,000 অঙ্গীভূত আনসার সদস্যদের একটি অংশ রেস্টে যেতেন এবং প্যানেলে থাকা আনসার সদস্যরা অফার পেতেন। এছাড়াও অনেক আনসার সদস্য পিসিএপিসি নীতিমালা অনুসারে চাকরির বয়স উত্তীর্ণ হয়েছেন, যাদের অবসরে প্রেরণের মাধ্যমে কিছু সংখ্যক আনসার সদস্যদের কর্মসংস্থান করা সম্ভব হবে। তাই যারা তথ্য প্রমাণাদি যাচাই বাছাই শেষে আনফ্রিজ আছেন, তাদেরকে শুধু গার্ডের শূন্যপদ থাকা বা হওয়া সাপেক্ষে অফার দেওয়া সম্ভব হবে। তাই প্যানেলে থাকা বা আনফ্রিজ হওয়া আনসার সদস্যদের ধৈর্য ধারণ করে থাকতে হবে, কারণ রেস্ট প্রথা বাতিল হয়েছে। রেস্ট প্রথা বাতিল না হলে এখন অধিকাংশ আনসার সদস্যই রেস্টে যেতেন এবং তাদের শূন্য পদে প্যানেলে থাকা বা আনফ্রিজ হওয়া আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হতো। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।